কাল রাতে চিকেন বলস বানিয়েছিলাম। তো কীভাবে বানিয়েছি, দুটো ডিম নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বস দেখতে চাইলে তোমরা কিন্তু আমার শর্টসে দেখতে পারো। আর ওখানে চিকেন পেস্ট নিয়েছি। তো প্রথমে দেখো ডিমের মধ্যে আমি একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে আমি রেখে দেবো। আর চিকেন পেস্টটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটুখানি ব্রেড ক্রাম্বসের অল্প আর গুঁড়ো, আর দিয়েছি এর মধ্যে সাদা তেল তো দিলাম, নুন দিলাম, আর একটু পাতিলেবুর রস দিলাম। আর যদি এই বাইন্ডিংটা তোমাদের শক্ত আরেকটু করতে চাও তাহলে আরেকটু ব্রেড ক্রাম্বস দিতে পারো, আর একটা ডিম ফাটিয়ে দিতে পারো। আমি আজকে অবশ্য ডিম দিলাম না, ডিমটা দিলে একটু নরম হয়ে যায়, তো ভাবছি ডিম ছাড়া আজকে বানিয়ে দেখি কেমন লাগে খেতে। আর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে যেরকম আকার তোমরা দিতে চাও, চাইলে তোমরা লম্বাও দিতে পারো ফিঙ্গার আকারে। আমি গোলটা সহজ হয় এবং তাড়াতাড়ি হয় বলে দিলাম। দিয়ে ডাবল কোটিং কিন্তু অবশ্যই করবে। ডাবল কাটিং করলে পরে কী হবে, উপরের যে লেয়ারটা ক্রাঞ্চি কুড়মুড়ে একটা ভাব হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। আর ফ্রিজে কিন্তু তোমরা একটু রেখে দেবে, যখন সমস্ত বানানো হয়ে যাবে, বানানোর পর 10-15 মিনিট যদি ফ্রিজে রাখো, তাহলে কি হবে, ওপর থেকে যে ব্রেড ক্রাম্বসটা আছে সেটা কিন্তু ঝুরঝুর হয়ে পড়ে যাবে না। যে এই অবস্থার পর 10-15 মিনিট ফ্রিজে রাখবে, তারপরে আবার বাইরে বের করে 10-15 মিনিট পর তারপরে কিন্তু ফ্রাই করবে। আর লো টু মিডিয়ামের মাঝে দেবে, প্রথম দিকটাতে কিন্তু কোনো রকমভাবে হাইতে দেওয়াই যাবে না, তাহলে কিন্তু সাথে সাথে পুড়ে যাবে ওপর থেকে ব্রেড ক্রাম্বসের যে লেয়ারটা আছে সেটা, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু ধরে ধরে করবে। আর আমার সাইজগুলো দেখো, এক একটা ছোট একটা বড় এরকম টাইপের হয়েছে, প্রচণ্ড হুটোপাটা ছিল সেই কারণে। তো দেখো প্রথমে কিছু দিয়েছি, প্রথমে হয়তো 4টে না 5টা আমি ভেজেছি, তারপর আবার ওর মধ্যে 2টো দিয়েছি। তাই দেখো কালারগুলো কিন্তু একটু আলাদা, এরকম কালার পর্যন্ত লোতে একটু ভেজে নেবে। আর তারপর দেখবে একদম প্রত্যেকটা বাচ্চা বড়রা অবধি এত পছন্দ করবে, খেতে এটা দারুণ হয়, দারুণ। তো দেখে নিলে বন্ধুরা, আজকে খুব কম বানিয়েছি, প্রচণ্ড হুটোপাটারও তাই। তো যাই হোক, পরদিন সকালবেলা আমি তোমাদের সামনে চলে আসলাম। শুভ সকাল বন্ধুরা। মেয়ে যা যা খাবে সমস্ত কিছু, আমি যা যা দিচ্ছি, মেয়ে কিচ্ছু নিতে চাইছে না, জোর করে দিয়েছি। আর এখানে আছে আমাদের কৃষ্ণনগরের সরপুরিয়া, আর ওই যে লাল রং যেটা দেখতে পাচ্ছ সেটা সরভাজা। তো এই দুটো অল্প অল্প করে দেওয়া হয়েছে। মেয়ের ওই যেখানে থাকে সেখানে হয়তো 1-2 জনাকে দেবে, কারণ মেয়ে খুব একটা মিষ্টি পছন্দই করে না। আর সকালবেলা ওর বাবা উঠে গেছে, আমরা সবাই উঠে গেছি 3জনাই। আমি তো ভোর 4টের সময় অ্যালার্ম দিয়েছি, 4টের সময় উঠে আমি এগুলো একটু করেছি টুকটাক। আর পায়েস আগের দিন সকালেই করেছিলাম, সেটাকেই আবার একটুখানি দুধ দিয়ে ফুটিয়ে ওটা একটু গাঢ় হয়ে গেছিলো, তো সেটাকে আবার একটু পাতলা করে দিলাম, মেয়ে যদি প্লেনে খায় আর কি। মেয়ে তো একটু লুচি আর পায়েস বা পরোটা পায়েস খেতে ভালোবাসে। তো ওর বাবা কিন্তু মেয়ের প্যাক এখনও চলছে, তো বলছে যে আমাকে এখানেই চা দিয়ে যাও। আমি বললাম ঠিক আছে, তুমি করো প্যাক। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 5টা। তো ওর বাবা একটুখানি জিনিসপত্র যা যা দিয়েছিল সেই জিনিসগুলোকে ওয়েট করলো মেশিনে। আমাদের তো ওয়েট মেশিন আছে, ওই দেখতে পাচ্ছ ওই দূরে। তো ওয়েট মেশিনে ওয়েট করে দেখছে যে যা নেওয়ার কথা তার চাইতে অনেকটা বেশি হয়ে গেছে। তো কিছু জিনিস নামিয়ে রাখতে হচ্ছে, এইসবই প্রিপারেশন আর কি চলছে। আর আমি কিন্তু দেখো একদম তৈরি হয়ে গেছি। এবার ওরা বাবা মেয়েও তৈরি হচ্ছে, আর ওর বাবাও বললো যে না এবার রেডি হয়ে যাই, কারণ 5:30টায় সকালবেলা আসবে গাড়ি, যে গাড়িটা বুক করা হয়েছে আর কি। তো তার আগে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর এটা মেয়ের জলের বোতল, মেয়ে নিয়ে যাবে, ওটা নিয়েও এসেছিলো ওখান থেকে। মেয়ের এটা কলেজ লাইফও নয়, 9-10-এ যখন পড়ে তখন এটা কেনা হয়েছিল, কোনোদিন ব্যবহার করেনি। ও যখন ওই কলেজে গেল তখনই ওটা তখন থেকে ব্যবহার করছে। আর ভুট্টা দেখতে পাচ্ছ, অবাক হবে তোমরা যে আমার মেয়ে কিন্তু এই ধরনের খাবার খুব পছন্দ করে। তো নিয়েছি। মেয়ে বললো যে নিয়ে নাও মাম্মা, ওটাকে হয়তো আমরা গাড়িতে বসে 3জনা 3টে খেয়ে নিতে পারি। আমি বললাম তুই নিয়ে যাস। বলছে না আমি এতগুলো নেব না। তো আমরা সকালবেলা তো কেউ কিছু খাইনি, শুধু ওর বাবা চা ওই খেলো, দেখলে তোমরা। আর আমি তো কিচ্ছু না, শুধু জল, আমি 2 গ্লাস হয়তো জল খেয়েছি। আর এত সকালবেলা কিছু খাওয়াও যায় না, আর মেয়েটাও কিচ্ছু না খেয়ে যাবে। ওই আমি একটু জল দিলাম, আর ভেবেছি গাড়িতে উঠতেই ওকে কিছু খাবার আমি খাইয়ে দেবো, কারণ খালি পেটে এমনিতেও বাড়ি থেকে যাওয়াটা শুভও না। কিন্তু মেয়েটাকে কিছুতেই শুনছে না, বলছে না মামাম খেতে ইচ্ছে করছে না, একদমই কিচ্ছু না।
মেয়েও রেডি হয়ে গেছে, তবে মেয়ে কিন্তু স্নান করেনি। মেয়ে ওই দুপুর 1টার মধ্যে হয়তো পৌঁছে যাবে ওদের রুমে। তো বললো ওখানে গিয়েই আমি স্নান করব, কারণ আমি এখন যতই স্নান করি না কেন আবার আমাকে ওখানে গিয়ে কিন্তু স্নান করতেই হবে। আর এই গাড়িওয়ালাটা না যেন কীরকম যেন কতবার ফোন করেছি, সাথে সাথে বলছে যে মানে ফোন যখনই করছি তখনই বলছে এই তো এখানেই আছি, চলে আসছি। মানে 2 মিনিটও সময় লাগার কথাই না, এই লোকটা প্রায় 8 ঘন্টা পরে এসছে। আর এখন ঘড়ির কাঁটাতে প্রায় কিন্তু সকাল 6টা বাজে চললো। আর আমাদের এখান থেকে কিন্তু কলকাতা মানে দমদম বিমানবন্দর অনেকটাই কিন্তু দূর আছে। তবে এখন ভীষণ রাস্তা আমাদের এখানে ভালো হয়ে গেছে। তখন বললো কোনো টেনশন নেই, একদম টাইমের আগেই পৌঁছে যাবেন। আমি বললাম যে 8টার মধ্যে কিন্তু ওখানে পৌঁছতেই হবে যেভাবেই হোক। তো অনেক বেশি তাড়াহুড়ো করলেও তো আবার রিস্কি হয়ে যায় না। দিয়ে বলছে না, সকালবেলা রাস্তা খালিই থাকবে, তো চলেন, মানে অসুবিধা কিছু হবে না। আর বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ এই দুবার কিন্তু মেয়ে একাই যাতায়াত করছে। তো ও আর কারোর সাথে যাচ্ছে না। কেন যাচ্ছে না আমি বলছি তোমাদেরকে একটু পরেই। মানে বিশেষ একটা কারণ আছে বলেই কিন্তু মেয়েকে আমরা প্লেনে দেওয়া নেওয়া করছি। আমাদের এখান থেকেও কিন্তু অনেকেই পড়ে, আমার মেয়ের যে কলেজ সেখানে, আর কলকাতা থেকেও অনেকেই পড়ে। যেরকম হালিশহর থেকে পড়ে, কলকাতা থেকে খোদ একদম কলকাতা, সেখান থেকেও কিন্তু পড়ে, মানে যায় স্টুডেন্টরা ওখানে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন চলে এসেছে একদম কলকাতা এয়ারপোর্টে। এটা যেখানে মানে গাড়িটা গ্যারেজ হয় সেইখানটায় একদম নিয়ে চলে এসেছে লোকটা। আর আমি না একটু রেগে গেছি, কেন এখানে আপনি আনলেন? আমাদেরকে তো আগে এয়ারপোর্টের ওখানটা নামিয়ে দিয়ে তারপরে আপনি গাড়ি এনে এখানটাতে পার্কিং করেন, তাই না? তো যাই হোক, লোকটা এখানে ঢুকিয়ে দিয়েছে, আর কিছু করার নেই। আর তো গাড়িটা এখান থেকে বার করা যাবে না। আমি বলতে বলতে উনি ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম এগুলো টেনে টেনে এবার আমি নিয়ে যাব অত দূর কেন? আপনি তো ওখানটাতে নামাবেন। যাই হোক, লোকটা বলছে ওখানে দাঁড়ালে ফাইন করবে। আমি বলছি আমরা এতবার আসছি, আপনি উল্টোপাল্টা কথা বলবেন না তো, যে ওখানে দাঁড়ালে ফাইন করে। ওখানে দাঁড়ানোর জন্য 10-15 থেকে 15 মিনিট সময় দেয়, এর বেশি হলে তখন ফাইন করে। আর 10-15 মিনিট লাগেও না জিনিস নামাতে, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত জিনিস নেমে যায়। যাই হোক, টেনে টেনে সমস্ত জিনিস নিয়ে যাচ্ছি। আর নিয়ে গিয়ে না জানো তো, দেখেছি নিচে তো নয়, নিচে হচ্ছে টেম্পারেচার আর অ্যারাইভেল হচ্ছে ওপরে। তো আমরা এখন যাব হচ্ছে ওপরে। তো এগুলোকে নিয়ে আবার আমাদের ওপরে যেতে হবে। মানে ওই লোকটার জন্য আমাদের কিন্তু হ্যারেস হতে হয়েছে একটুখানি, জানো তো। তো যাই হোক, আর কিছু করার নেই। এখন এগুলো টেনে টেনে আবার নিয়ে যাচ্ছি, আমরা উপরের দিকে যাচ্ছি। আর এখানটা আসছে না, আমি কত দেখতে পাই যে মানে এরকম অনেক স্টুডেন্টরা যাচ্ছে, বা অনেক ছেলেমেয়েরা জবও করে, তারা হয়তো বাইরে অন্য স্টেটে থাকে, তখন যায়, মা বাবারা কান্না করছে। এখানে আসলে না আমার মন এত ভারী হয়ে যায়। লিফটে করে উপরে যাচ্ছি দোতলাতে, মানে আমাদের ওখান থেকে ছাড়বে প্লেন। তো দেখো উপরে চলে আসলাম। আর এই সময়টা তো তোমাদেরকে কি বলবো, যাদের বাচ্চারা থাকে বাইরে তাদের মানে শুধু মা বাবারা জানে যে কতটা কষ্ট নিজের লোককে, নিজের সন্তানকে ছেড়ে থাকা। শুধু লোক নয়, স্বামী গেলেও একরকম হয়। আমার এই বয়সে সন্তানের বেদনা কিন্তু সবচাইতে বড় বেদনা। তো যাই হোক, কিছু করার নেই। তোমরা জানো এই জীবনে আমার বারবার আসে এই মুহূর্তটা। মেয়ে আমাকে বোঝাচ্ছে, বারবার বলছে মাম্মাম 2 বছর হয়ে গেছে, এবার একটুখানি তুমি নর্মাল হও, আর কত তুমি কাঁদবে? আমি বলছি না বাবা, এটা তুই বুঝবি না। তো মেয়ে কিন্তু ঢুকে যাচ্ছে। আর আমি শর্টস করেছি না, সেই কারণে ছবিটা ওখানে দেখবে ছোট হয়ে গেছে। আমি শর্টসেও ভেবেছি ছাড়বো। আর যতক্ষণ মেয়েকে দেখা যাচ্ছে আমি পিছন দিকে তাকিয়েই রয়েছি, ওর বাবাও তাকিয়ে আছে। মেয়ে না ওই অবধি যায়, গিয়ে এর আগের বারও এরকম করেছে। মানে বারবার জানো তো আমাদেরকে ঘুরে ঘুরে পেছন দিকে কিন্তু ও তাকায়। তো ওখান থেকে আবার আমি হাত দিয়ে বললাম চলে যা চলে যা। তো মেয়ে কিন্তু গেছে, দিয়ে সম্পূর্ণ যখন একদম সমস্ত লাগেজ চলে গেছে, সব কিছু হয়ে গেছে, তারপরে মানে প্রায় এখানে 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দিয়ে আবার নিচে যাচ্ছি। আর সুমিতার কথা খুব মনে পড়ছে। সুমিতার এখানে বাড়ি, ওর কাছে এসছি আমি, মানে ওর এত কাছে। যাই হোক, সুমিতা কোনো একবার হয়তো দেখা হবেই তোমার সাথে আমার। আর সুমিতারা খুব বড় লোক আমার মনে হয়। এত সুন্দর জায়গায় থাকে, এই সমস্ত জায়গাতে বাড়ি বা ফ্ল্যাট নেওয়া কিন্তু মুখের কথা নয়, বিশাল বিশাল দাম। তো ভালো থেকো সুমিতা, তোমাকে অনেক মিস করছি। আর তোমাদেরকে বলি যে মেয়েকে কেন একা পাঠাচ্ছি, আমি একটু সংক্ষেপে বলি আর কি, পুরোটা ডিটেলসে তো বলা যায় না। তো এখন শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসে প্রচুর মানে তোমরা দেখেছই যে রিজার্ভেশন, তারপরে এসি কামরা, তার মধ্যেও কিন্তু জবরদস্তি ঢুকে পড়ে সেই আমাদের হচ্ছে হর হর মহাদেবের সমস্ত চেলা চামুণ্ডেরা।
তো ওই জায়গাটা মানে হরিদ্বার সামনে, তো সেখানকার জন্যই কিন্তু এরকম মানে এত ভিড় হয়। মেয়ে খুব কষ্ট পায়, মানে ওখানে ওদের সিটের মধ্যে অবধি বসে পড়ে লোক। আর তারপরে কি হয়েছে, আমাদের এখান থেকেও তো অনেক ছেলে মেয়ে যায়, আমার মেয়ের ওই কলেজে পড়ে, মানে ওদের সঙ্গে ওদের ব্যাচম্যান। তো ছেলেরা কী করে, বিশেষ করে ওরা না রিজার্ভেশনের যে টিকিট হয়, তো এসির, তার জন্য তো মানে চার্জ অনেকটা বেশি পড়ে। আর কি করে বলো তো, ওরা না সেটা করে না, ওরা করে কি স্লিপারের যে মানে রিজার্ভেশন হয় সেটার টিকিট ওরা করে। এবার স্লিপারে কি হয়, গরম লাগে, তো ওই গরমের জন্য ওরা কি করে বারবার হচ্ছে ওই আমাদের মেয়েরা যে থাকে না যেখানটাতে, সেই কামরার মধ্যে ওরা ওই ভেতর দিয়ে তো আসা যায়, ওখান দিয়ে ওরা সারাক্ষণ এসে বসে থাকে। এবার মেয়ে বলে যে একটুখানি যে শোবো বসবো, এটা করা যায় না, আর বলাও যায় না ওদেরকে। তো সেই কারণে অনেকটা অসুবিধা হয় আমার মেয়ের। আর আমার মেয়ে একা নিরিবিলি থেকে না একটু অভ্যাস হয়ে গেছে, তো তোর বাবাকে যেই বলেছে, তো বাস ওর বাবা সাথে সাথে, না মেয়ের এত কেন কষ্ট করবে, এইভাবে কেন আসবে, তো এরকম বলে যে না তুই এরকম আসবি আলাদা, আমি দিয়ে আসবো নিয়ে আসবো, আর একবার এরকম দেওয়া নেওয়া করলে তুই শিখেও যাবি। তো সেই থেকে না, তো আমি চেয়েছিলাম সবাই কিন্তু মিলেই আসুক, কিন্তু মেয়ের ওরকম কষ্ট হয়, বারবার হলো তখন ভালো লাগে না, না একবার হলো ঠিক আছে। আর এখানে দেখো এসে দেখছি চুটকি রানীর বেবি একটা, কে জানি না কোথা থেকে আসলো, যাওয়ার সময় দেখিনি, মরে পড়ে আছে, আর ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল। তোর বাবা বলছে যে কে এখানে ফেলে রেখে গেল। আমি বললাম কী যেন কোনো কুকুরই কি মুখ দিয়ে এনেছে কি না, দিয়ে ওর বাবা বলছে মানে ক্যামেরাতে দেখো কে করেছে। আমি বললাম যেই করুক না কেন এখন ফেলতে হবে, মিউনিসিপ্যালিটির লোককে বললে সে আস্তে আস্তে মানে কালকে করে দেবে, আর ততক্ষণ এখানে পচে গন্ধ হয়ে যাবে। তো যাই হোক, উপরে চলে এসছে, ওর বাবা আবার ফেলেও দিয়েছে ওই বিড়ালে বাচ্চাটাকে, আর স্নান টান করে এসছে। আর আমি দেখো এসে 1 ঘন্টা শুয়েছিলাম। এটা বিলেতি আমরা আর টমেটো দিয়ে ডাল করেছি, মটর ডাল, এখানে 3 পিস আছে মাটন, আর দেখো এই ভাজা একটু করেছি, তো এটা দিয়েই খাবো, মেয়ে নেই বাস, আর কিচ্ছু রান্না করলাম না। আর বলে দিই সকালে 11টার সময় কিন্তু আমি বাড়ি ফিরেছি আমরা, আর মাত্র 1.5 থেকে 1.25 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম ওখানে। আর মান্তু আমাকে কমেন্ট করেছে যে আন্টি আমি কিন্তু এখন থেকে তোমাকে কমেন্ট করি, তুমি আমার নাম বলো না। তো না শোনা মেয়ে, আমি এই তো তোমার নাম নিলাম। আর মান্তুকে আমার অনেক ভালোবাসা, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমাকে, আমি সময় পাইনি বা বলার সুযোগ হয়নি, আর যাদের নাম বলিনি তারা কিন্তু আমাকে বলবে, আমি তোমাদের সববার নাম নেব। আর সেদিন আমাকে তপতিও খুব সুন্দর একটা কমেন্ট করেছে, ও লিখেছে তুমি এত সরল দিদিভাই, খুব ভালো লাগে তোমাকে। অনেক অনেক ভালোবাসা তপতি তোমাকে। আর এরকম সুন্দর কমেন্ট করলে মনটা এত ভালো হয়ে যায়। আমার মনটা কিন্তু আজকে অনেক খারাপ, তোমরা সবাই জানো। তো তার উপরেও তোমাদের কমেন্ট পড়ে আমার এত ভালো লাগে যে আমার সমস্ত দুঃখ কষ্ট কিন্তু ভুলিয়ে দেয়। আর এইভাবেই তোমরা সবাই আমার সাথে থেকো, তো আমি পারবো সমস্ত ভুলে কিন্তু হাসি মুখে থাকতে। ওর বাবা মেয়েকে দিয়ে এসে কিন্তু জামা কাপড় কতগুলো কেটেছিল, সেগুলোই শুকিয়ে গেছে, এনে ভাঁজ করছে। আজকে আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।